নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুনের ঘটনার ১০ বছর পূর্ণ হলো। নির্মম এ হত্যাকাণ্ডের ৩৩ মাস পর জেলা জজ আদালতে রায় ঘোষণা এবং ১৯ মাসে হাইকোর্টে রায় হলেও ৬.৫ বছরেও নিষ্পত্তি হয়নি আপিল। এতে ক্ষুব্ধ নিহতের স্বজনরা। মোহাম্মদ কামাল হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন সিরাজুমনি শুভ। ২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ আদালতে মামলায় হাজিরা দিয়ে ফেরার পথে ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডের লামাপাড়া এলাকা থেকে অপহরণ হন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন সরকার সহ ৭ জন। ৩ দিন পর শীতলক্ষা নদীর শান্তির চর থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ফতুল্লা থানায় পৃথক ২টি মামলা হয়। আসামিদের স্বীকারোক্তি, জবানবন্দি ও সাক্ষ্য গ্রহণ শেষে জেলা ও দায়রা জজ আদালত ২০১৭ সালের ১৬ জানুয়ারি রায় দেন। রায়ে মামলার প্রধান আসামি ওয়ার্ড কাউন্সিলর নূর হোসেন এবং র্যাব ১১ তৎকালীন ৩ কর্মকর্তা সহ ২৬ জনকে মৃত্যুদণ্ড, ৭ জনকে ১০ বছর এবং ২ জনকে ৭ বছর করে কারাদণ্ড দেওয়া হয়। ওই রায়ের বিরুদ্ধে আসামিপক্ষ আপিল করলে দীর্ঘ শুনানি শেষে ২০১৮ সালের ২২ আগস্ট হাইকোর্ট ১৫ জনের মৃত্যুদণ্ডের আদেশ বহাল রাখেন আর বাকিদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন। তবে আপিল বিভাগে ৬.৫ বছরেও মামলাটি নিষ্পত্তি হয়নি। সরকারবাদে বিচার হওয়ার পরও আমরা এখনো বিচারটা ঠিক মতন পাচ্ছি না। সরকারি উকিল থাকার সত্ত্বেও আমরা বিচার আজও কি হবে কিনা তাও আমরা এখন হতাশায় ভুগতেছি। রায় কার্যকর হয় না, তাহলে আমাদের সেই শঙ্কা থেকে যায় আসলে কি আসামিরা ছাড় পেয়ে যাচ্ছে। উচ্চ আদালতে কার্যক্রম দ্রুত সময়ে নিষ্পত্তি করার জন্য প্রধান বিচারপতির হস্তক্ষেপ দাবি করেন নারায়ণগঞ্জের মানবাধিকার কর্মী সহ সচেতন নাগরিকরা। আমাদের প্রত্যাশা যে মাননীয় প্রধান বিচারপতি বিষয়টা যদি হস্তক্ষেপ করে তাহলে খুব তাড়াতাড়ি এটা শুনানি করা সম্ভব। শুধু নারায়ণগঞ্জ নাগরিক সমাজই নয়, নিম্ন আদালতের রায় বহাল এবং দ্রুত ফাঁসি কার্যকর করার দাবি সাধারণ মানুষেরও। সিরাজুমনি শুভ, নাগরিক। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে ২৩,০০০ টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়।